প্রিয় দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি 21 বার পড়ুন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, নবীজি বলেছেন তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি 21 বার পাঠ করলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন, আপনার গুনাহ মাফ করবেন, মনের আশা প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করবেন, ভাগ্য খুলে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন চোখের পলকে মহান মালিক আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমাদের কাছে অনেকে বলেন যে হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না। আল্লাহর কাছে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না। যারা এই অভিযোগ করেন, আপনারা এই আমলটি যদি করতে পারেন অবশ্যই দোয়া কবুল হবে। আপনার কি প্রয়োজন, আপনার কি চাওয়া, কি সমস্যা, আল্লাহর কাছে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি পড়ে যদি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবেন। তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকে, বান্দা ও আমার বান্দারা। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, কি চাও বলো। তুমি কি অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো? তোমার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়, গুনাহ যদি পাহাড়ও সমান হয়, বান্দা নিরাশ হয়ো না, খাঁটি তওবা করো। তাহাজ্জুদের সময় যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চান, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, বড় বড় গুনাহ, জেনা, ব্যভিচার, পরকিয়া, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অসুস্থ আছো বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করব। ওরে বান্দা, বিপদের মধ্যে আছো, কেউ তোমাদের পক্ষে নাই, কারো কাছে সাহায্য পাচ্ছ না, দেয়ালে পিঠ থেকে গেছে। তাহাজ্জুদের নামাজ শেষে 21 বার দোয়াটি পড়ে আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও। প্রত্যেকটা বিপদ আমি আল্লাহ তাআলা দূর করে দিব। সম্মানিত মা বোনেরা আমার, আপনার রিজিকে টাকা পয়সা ধন দৌলতে বরকত দরকার, ব্যবসাতে বরকত দরকার। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চান, দোয়াটি পড়ে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, আয় রুজিতে প্রচুর পরিমাণে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, বান্দা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারী পুরুষ, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখো, পরিপূর্ণ বিশ্বাস রাখো। বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করে করে ইবাদত করো, বন্দেগী করো, তাহাজ্জুদ পড়ো, দোয়া পড়ো। আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আমার মহান মালিক আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনের বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন,
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাআলা তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। তাহাজ্জুদের নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মিস করতেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রিয় নবীকে বলেন, হাবিব বন্ধু আমার, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, শুনুন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা বলেন আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা দুনিয়ার আর অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনাকে দেওয়া হবে। সেই পুরস্কারটা হলো হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে, আরশের ছায়ার নিচে আপনাকে একটা কুরসি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, এই কুরসিটা আরশের ছায়ার নিচে আপনাকে দেওয়া হবে শুধুমাত্র আপনি তাহাজ্জুদ পড়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আরেক জায়গায় কোরআন শরীফের, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও চাদর আবৃত রাসূল, আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। এই 4টা পুরস্কার বড় দামি। 1 নাম্বার পুরস্কার হলো আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, মর্যাদা, ইজ্জত বহু গুণে বাড়ায়া দিবে। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল হাজত, প্রয়োজন, মনের আশা পূরণ করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাত 3টা, 3:30টার সময় উঠবেন। উঠে নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকায় করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ওযুটা সুন্দর করে করে তারপরে আপনি জায়নামাজটা সুন্দর করে বিছায়া আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজটা আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত
4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, কমপক্ষে শুধুমাত্র 2 রাকাত পড়বেন। আর বেশি যদি পড়তে চান 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যত রাকাত আপনার ইচ্ছা আপনি পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের নিয়ত বাংলাতে সহজ, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করে তারপরে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপরে রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকু সেজদা দিয়ে বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ এভাবে পড়বেন। এভাবে পড়ার পরে প্রথমে আপনাকে 1 নম্বরে নবীজির প্রতি মহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়াও আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর ওযু যখন শেষ, প্রিয় মা বোনেরা, ওযুটা শেষ করে 2 রাকাত নামাজ তো পড়লেন। নামাজ পড়ার পরে প্রথমে কি পড়লেন? 11 বার দুরূদ শরীফ। এই 11 বার দুরূদ শরীফ যদি পড়েন, দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হবে, আপনার নাম বলা হবে, ঠিকানা বলে দেওয়া হবে। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। 11 বার দুরূদ শরীফ খুব মোহাব্বত নিয়ে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 2 নম্বরে ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধন দৌলত রিজিক দিয়া ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন, দুনিয়ার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়ব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন 21 বার। যেই দোয়াটি পড়লে চোখের পলকে দোয়া কবুল হবে, সকাল হওয়ার আগেই দোয়া কবুল হবে, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা পড়বেন 21 বার। 21 বার পড়া শেষ হলে তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। বিপদ থেকে, তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।
তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মনের সব কথা চাওয়াগুলা বলবেন, দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। অপ্রিয় দিনী ভাই ও বোন, এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।